তোমাকে খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে। কই, আমি তো তোমাকে ঠিক চিনলাম না। কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি। মনে পড়েছে গো, মনে পড়েছে। এই গত পরশুদিন এই মহানন্দী ইস্টার্ন ক্লাবে অনুষ্ঠানের সময় তোমার সাথে আমার দেখা হয়েছিল, আর আমরা দুজন একই দোকানে বসে ফুচকা খাচ্ছিলাম, আর চোখে চোখে ইশারা হয়েছিল, তাই না? যাক, এই ক্লাবে অনুষ্ঠানে প্রচন্ড ভিড় থাকে, তো এই ভিড়ের সময় দিদিমণির নাম জিজ্ঞেস করার সুযোগ করে উঠতে পারিনি। আজকে যখন মাঠের বাইরে দিদিমণিকে পেয়েছি, এই সুযোগে টুক করে দিদিমণির নাম জিজ্ঞেস করে ফেলি। বলি, ও দিদিমণি। হ্যাঁ বলো। বলি, তোমার নাম খানাটা কি গো? আমার নাম? আহা, তোমার নাম না তো তোমার ঠাকুরমার নাম জিজ্ঞেস করতে আসবো? আমার নাম শেফালি দত্ত। কি বললে? শিয়ালের গর্ত? বুড়ো শুভ, তুমি কি কানে কম শোনো নাকি? আমি একটু কম শুনি গো, একটু জোরে বলবে কেমন? আমার নাম শেফালি দত্ত গো, শেফালি দত্ত। তাই বলো, আর আমি ভেবে বসে আছি তোমার নাম নাকি শিয়ালের গর্ত গো, শিয়ালের গর্ত। আচ্ছা দিদিমণি, হ্যাঁ বলো। নাম তো জিজ্ঞেস করলাম, হ্যাঁ, বাড়িটা কোথায় বলবি? আমার বাড়ি হচ্ছে কলকাতায়। তোমার বাড়ি কলতলায়? না গো, তাহলে? আমার বাড়ি কলকাতায়। ও কলকাতা, আর আমি ভাবছি কলতলা। ইস, আচ্ছা হ্যাঁ বলো। এই বর্তমানে তুমি কোথায় থেকে এলি? আমি সেই দমদম থেকে এসেছি। ও, তুমি হন হন করে চলে এলে? শুভ, হ্যাঁ? তুমি কি কানে কম শোনো নাকি? তাই? আমি দমদম থেকে এসেছি গো। ও, দমদম থেকে এসেছো, আর আমি ভেবে বসেছি হন 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 করে চলে এসেছো। ইস, এই যে ভদ্রলোক, হ্যাঁ আমাকে তো একা পেয়ে আমার নাম জিজ্ঞাসা করলে, তাই না? হ্যাঁ, তা তো করলাম। এবার তোমার নামটা কি একটু বলবে? ও, আমার নাম শুনতে চাও বুঝি? আচ্ছা দিদিমণি, আমি আমার নাম বলবো ঠিকই, তোমাকে মন দিয়ে শুনতে হবে, কেমন? বেশ। তাহলে আমার নাম বলি, কারণ দিদিমণি যখন আমার নাম জিজ্ঞেস করতে শুনতে চাইছে, তো নিশ্চয়ই মনে মনে একটু ইসিস ইসিস হচ্ছে, তাই না? তাহলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলি নামটা আমার। ভালো ক্যামেরা ঠিক দিদিমণি, হ্যাঁ বলো। মন দিয়ে শুনবে, কেমন? বেশ। বেশি জুম করে আমার নাম হচ্ছে আর জুম করে নিয়ে হয়। বাটার রেট গভর্নমেন্ট। সেটা কখনো নাম হয় নাকি? কই বুঝতে পারলে না তো? কই না তো। বুঝবে কি করে, বুঝবে কি করে? এটা তো সম্পূর্ণ ইংরেজিতে নাম গো, আর তোমার মতো মেয়ে এতদূর তো লেখাপড়া করেনি যে সোজাই আমার নামটা বুঝতে পারবি। আমি বলেছি আমার নাম বাটার রেট গভর্নমেন্ট, তাই না? আচ্ছা দিদিমণি, তুমি বলো তো, বাটার মানে কি? বাটার মানে তো মাখন। বাটার মানে মাখন। হ্যাঁ গো। ফুল স্টপ দাও, ফুল স্টপ দাও। দিলাম। বাটার মানে মাখন, আর রেড মানে? রেড মানে লাল। রেড মানে লাল। ফুল স্টপ দাও, ফুল স্টপ দাও। দিলাম। আর গভর্নমেন্ট মানে? সেটা তো সকলেই জানে গো, সরকার। আমারও নামও তো এমন দরকার, সব মিলিয়ে আমার নাম হচ্ছে মাখন লাল সরকার। আর ইংরেজিতে বলে বাটার রেড গভর্নমেন্ট, আর বাংলাতে বলে মাখন লাল সরকার।
এই যে মাখনলাল, হ্যাঁ। তুমি কোথায় যাচ্ছ গো? ও আমি কোথায় যাচ্ছি? এই যে মহানন্দী ইস্টার্ন ক্লাব রয়েছে, হ্যাঁ, সেখানে এই বছরের নতুন বঙ্গ সাংস্কৃতিক উৎসব চলছে। সেখানে আমাকে মানবতুল্লাহ দেখাবার ডাক দিয়েছে, আমি সেখানেই যাচ্ছি গো। সেখানে তো আমারও ডাক পড়েছে গো। তাই নাকি? তাই নাকি? হ্যাঁ গো। তো বেশ ভালোই হলো গো। কেন? আরে আমি তো বেটা ছেলে, সেই মালদা থেকে আসছিলাম বাসে করে, একা একা বোর হয়ে যাচ্ছিলাম। আর মাঝ রাস্তায় যখন তোমাকে পেলাম, তো একটা কথা বলবো? সত্য। হ্যাঁ বলো। বলি কি না, আমরা দুজন তো একই জায়গায় যাচ্ছি নাকি? হ্যাঁ গো। তো এমনি খালি মুখে কি করে যাই? কি ভাবছিস? তুমি যেতে যেতে বরং একটা গান করো, আর তোমার গানের তালে তালে চলে যাই। এই যে মাখনলাল, হ্যাঁ। আমি গান করতে পারি ঠিক, কিন্তু আমার গানের তালে তালে তোমাকে নাচতে হবে। কেন নাচবো না? কেন নাচবো না? তুমি যদি গান গাইতে পারো, আমি নিশ্চয়ই নাচবো, নিশ্চয়ই নাচবো। তাহলে মন দিয়ে শোনো। বেশ 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 বেশ। বেশ। প্রচুর ট্যালেন্ট লেগেছে এদেরকে। কে বলে পাগল, কে বলে পাগল, কে বলে পাগল, কে বলে পাগল, সে যেন কোথায় রয়েছে কত দূরে, মনে কেন এত কথা বলে, ধরো। আমার হাত ধরে গেল। ধরো। লাইভ হচ্ছে, হ্যাঁ।
আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না রঙের ঘোড়া আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনকে পাগল মনে কেন ও কথা বলে পাগল মনে কেন ও কথা বলে পাগল মনে কেন কথা বলে এই যে ও দিদিমণি আমরা মনে হয় ঠিক জায়গা মতো এসে পৌঁছে গেছি গো। তাই তো দেখছি গো। এখানে এসে কি দেখছি জানো? ওই আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এখানে এসে দেখছি মানুষের চাইতে তো লোকই বেশি গিজ 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 করছে গো। দুরাশো গো, মানুষের লোক দুই হলো নাকি? ও মানুষ আর লোকে কি হলো? হ্যাঁ গো, ইস, এই যে মাখনলাল, হ্যাঁ। তুমি তো আমার মুখে একখানা গান শুনলে তাই না? হ্যাঁ শুনলাম। তুমি কি কোনো গান টান জানো? কি বললে আরেকবার বলো তো দেখি। তুমি কি কোনো গান জানো? আমি কোনো গান টান জানি নাকি? এই যে দিদিমণি বলো। এই কথা বলে আমাকে বড্ড হাসালে গো। কেন? আমার মতো ছেলেকে বলো কিনা আমি কোনো গান টান জানি নাকি? এটা কিসের যুগ? এটা তো মনে হয় কলিযুগ গো। না না না, এটা কিসের যুগ জানো? কিসের যুগ? বলবো। হ্যাঁ বলো। বাদাম বাদাম দাদা বাদাম বাদাম আমার কাছে নাই গো বাবু ভাজা বাদাম বাদাম দাদা বাদাম বাদাম হাতে চুরি পায়ে করো থাকে যদি সিটি করে দিয়ে যাবে রাতে সমান সমান বাদাম পাবেন। এই বাদামের যুগি ছোট ছোট বাচ্চারা গান জানে আর আমাকে বলে কিনা গান টান জানি নাকি? এই যে মাখনলাল, হ্যাঁ। এখানে তো বাগানের গান করলে চলবে না। কেন কেন কেন? আমাদের সামনে বয়োজ্যেষ্ঠ লোক রয়েছে, হ্যাঁ, রয়েছে। তাদের সম্মান জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করা উচিত, তাই না মাখনলাল? এই যে দিদিমণি বলো। তুমি কিন্তু সত্য কথাই বলেছো গো। হ্যাঁ গো, এটা বঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা তুমি ভুলে গেছিলাম। উপস্থিত দর্শক মন্ডলী, আমার দিদিমণি তো বললো যে এরকম গান করলে চলবে না, তাই আমাদের অনুষ্ঠান কেমন লাগছে জানি না, একটু হাত তালি দিলে বুঝতাম যে ভালো লেগেছে। বিশাখাপট্টনম থেকে দেখছে একজন। এই যে আপনারা আমার কথা মতো হাততালি দিলে এটি কি উপকার পেয়েছে? কামাল হাসান বলো। থ্যাংক হ্যাঁ? ইউ কামাল হাসান। কি পেয়েছি বুঝতে পারি। ভালো আছি। প্রথম কামাল উপকার হাসান কি ভাই জানেন? ধন্যবাদ। অনেকক্ষণ ধরে এদিক সেদিক বসেছিলেন, হাতে ধুলোবালি লাগা ছিল, জোরে জোরে হাততালি দিলেন, সেটা ঝরে গেল। এটা উপকার নাকি? আর 2 নম্বর উপকার জানেন, এটা মারাত্মক। কিরকম? এই যে শীতের রাতে আপনারা বাইরে বসে আছেন, হাতের তালু কনকন করছি, মাথা কনকন করছি, শরীর আর খুব শীত লাগছে, লাগছে কিনা বলুন তো? এটা জোরে জোরে 100 বার হাত তালি দিলে কি হবে দেখবেন, হাতের তালু গরম হতে থাকবে, তাতে শরীরও গরম
নম্বর উপকার জানেন? এটা আরো ভালো আছি মারাত্মক। ভাইজান, তুমি কেমন আছো? কিরকম বলবো? এই 3-4 দিন থেকে এই ক্লাবের উদ্যোক্তারা এত বড় অনুষ্ঠান করাচ্ছে, আর আমরা যে শিল্পী, আমরা এখানে এসে যে নাচছি বা বলছি, তো এইরকম হাততালি দিতে থাকলে এতে আমাদের মনোবল বাড়বে কিনা বলুন? ধন্যবাদ মুস্তাফিজুর রহমান। এতে কি আপনাদের কোনো পয়সা খরচ হয়েছে? হয়নি। তো বিনা পয়সায় যখন এত রকমের উপকার পেলে, তো সবাই মিলে একবার হাততালি দিন না, সবাই মিলে পিছন থেকে দিন, পয়সা খরচ নেই। উপস্থিত দর্শক মন্ডলী, এবার কিন্তু আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। কেমন? অনুষ্ঠান যদি শুরু না করি তাহলে লেট হয়ে যাবে, আর লেট হলে কি হবে জানেন? বিলম্ব হয়ে যাবে, আর বিলম্ব হলে কি হবে জানেন? দেরি হয়ে যাবে, তাই না? তাই আমরা ভালো আছি ভাই, দেখতে থাকো। কেমন আমাদের ভাই? সামনে মাতা পিতাদের মতো গুরুজন ব্যক্তিরা রয়েছেন, ওনাদেরকে সেলাম নমস্কার জানাবো। তাছাড়া আমাদের ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কত সংগ্রামী বীর শহীদ হয়েছেন, ওনাদেরকে সেলাম জানাবো। এবং আমাদের মানুষকে মানুষ করার জন্য কত কবি, কত লেখক সুন্দর সুন্দর বই লিখে ইহলোক থেকে পরলোকগমন করেছেন, ওনাদেরকে মাথায় রেখেই আমরা কিন্তু অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। তো আমরা অনুষ্ঠান শুরু করি। কেমন দিদিমণি? তুমি প্রস্তুত? আমাদের অনুষ্ঠানটা, মূল অনুষ্ঠানটা শুরু করা যাক। কেমন? বেশ। নব্বই হলে তখন শেষ করছি তোমার লোক এমনি রানিং এ ওয়াইফাই ধরা হবে না? কেটে দেবে। পাসওয়ার্ড দিয়ে না থাকলে ধরে না, ধরে যাবে। তোমার নেট আর ওয়াইফাই দুটো চালু থাকবে, অটোমেটিক ধরে যাবে। পাসওয়ার্ড দিয়েছে পারো নাকি? পাসওয়ার্ড দেওয়া আছে। পাসওয়ার্ড দিয়ে থাকলে তখন ই করতে হবে। কানেক্ট করা ছিল কি একবার, আগেরবার তাহলে আমার প্রয়োজন হলো তো, আমার বুঝি না। প্রণাম জানাই গো মোরা জানা গো প্রণাম। ভাই ধরো। এরকম এরকম কি দরকার নাকি ভাই? আমি ধরতে পারছি না, আমি নিজে হাতে নিয়ে ব্যথা করছে। ফারুক ভাই নিতে হবে, পালাবে। প্রণাম জানাই গো আমার নিজের ফোনের ক্যামেরা অফ করে রেখে দিয়েছে। নিজের ফোনের ক্যামেরা অফ করে রেখে দিয়েছে। আরে হয়ে গেছে।
সংগ্রামী সাথীকে বিরক্তি বসবে না, সংগ্রামী সাথীকে বিরক্তি বসবে না, ঘনিষ্ঠদের স্নেহ আদর ভালোবাসা দিলাম, ঘনিষ্ঠদের স্নেহ আদর ভালোবাসা দিলাম। পারা যায় ট্যাং ভান করতেছে এই যে ও দিদিমণি, এটা কি হলো রে? তোমার আবার কিছু হয়েছে নাকি? হয়েছে মানে তুমি কি দেখে বুঝতে পারছো না যে কি আমার অবস্থা হয়েছে? কই আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। দেখবে কি করে, দেখবে কি করে? নাচতে নাচতে এমন জোরে ধাক্কা দিলে তো আমার পায়খানাটা ছিল। এখন আমি কি করে নাচটা দেখাই বলে দেখিনি। এই যে মাখনলাল, হ্যাঁ। তুমি কি এই শীতের রাতে বাইরে ছিলে যে তোমার তারে কুয়াশা পড়ে তারখানা ছিঁড়ে গেল? এই যে দিদিমণি, বলো। তুমি অনেকটা সত্যি কথাই বলেছো। স্পট লাগা ই আছে শুধু শীতের দশ দিলে হবে না, কত রেট আছে? এই যে মোবাইল, কত নেবে বলো? ইন্টারনেট, কত নেবে বলো? আমি জানি না ভাই, কি হয়েছে জানো? এই ভাইপো কত লাগবে? বড় নিয়ে বড় নাও। যাত্রা, ধরিয়ে নিয়ে গেছে। সিনেমা হল সব বন্ধ হয়ে গেছে, কেউ আর দেখতে চায় না। আর এই বাচ্চাদের কাছ থেকে ভালো হলো, এই দুটো মোবাইলটা ভালো হলো। দূরে রাখার জন্য অনুরোধ করছি। ভালো হলো নাকি? আর কি জানো, এই যে আমাদের মানব পুতুলার যে এখানে করতে এসেছি, এই ক্লাবকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত যে এত রকমের থাকাকালীনও আমাদের এখানে সুযোগ করে দেওয়ার জন্য। তাই আমাদের মানব পুতুল নাচের পক্ষ থেকে মালতী স্টার ক্লাবকে জানাই অনেক অনেক ধন্যবাদ।